আচ্ছা, আজ থেকে 50 বছর আগে এই যে মানুষ বলছে গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, এই হচ্ছে, তাই হচ্ছে, আচ্ছা আজ থেকে 50 বছর আগে এগুলো ছিল? এসব গ্যাস ফ্যাস বলে কিছু ছিল না। এখন একটা বাচ্চা ছেলে 2 বছর বয়স মায়ের দুধ খায়, ডাক্তার বাড়িতে নিয়ে গেলেই নিওপেপটিন ওষুধ লিখে দেয়, আর ওর গ্যাস হচ্ছে। এতে কারণ আছে, এই গ্যাস হবার পিছনেও কারণ আছে। আমরা হাদিস কোরআন ভুলে গেছি। তাই যদি বলছে হাদিস কোরআন ভুলে গেলে গ্যাস হয়, হ্যাঁ হয়। 1500 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন খাদ্য গ্রহণ করবে দস্তরখান বিছিয়ে বসো, ভাত থালাটা তুমি ভালো করে মুছে চেটে খাও। তারপরে বলেছেন আঙুলগুলোকে চেটে 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 পরিষ্কার করে খাও। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আচ্ছা, 1500 বছর আগে আল্লাহর নবী এই কথা বলেছেন। গত পরশুদিন একটা পত্রিকায় পড়ছিলাম যে জার্মানের একজন ডাক্তার সমীক্ষা করে বলছেন যে আমাদের সারা বর্তমান বিশ্বে এই গ্যাস্ট্রিকের রোগী এর মেন কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা না মানার কারণ। উনি এটা বলেছেন গত পরশুদিন, মোবাইলে এটা আপনারা দেখেছেন হয়তো। উনি বলছেন যে আঙুল চেটে চেটে খেলে মুখে এক রকমের লালা জন্ম হয়, ওই লালাটা পেটের ভিতরে গেলে 1 ঘন্টা 30 মিনিট থেকে 35 মিনিটের মধ্যে যত শক্তই খাদ্য সে গ্রহণ করুক হজম করতে সক্ষম হবে। এখন যদি কেউ বিয়ে বাড়িতে হাত চেটে চেটে খায় তা কি বলবে? শালা ছোট লোক রে, জীবনে খায় নাই। বলবে কি বলবে না? বলবে। এখন আমরা বাচ্চাদেরকেও মায়েরা দেখবে না হাত দিয়ে ভাত খাওয়ায় না, চামচ দিয়ে। ওই জন্য বাচ্চা গ্যাস অম্বল ইত্যাদি হচ্ছে। মানুষ চেয়ার টেবিলে বাড়িতে বসে খায়, ওর উচিত ছিল মাটিতে বসে বিছানায় দস্তরখান বিছিয়ে খাওয়া, এটা সুন্নত। তাহলে এই সুন্নত ত্যাগ করেছে, চেয়ার টেবিল ধরেছে। ভালো রেস্টুরেন্টে যাবেন, কোন রেস্তোরাঁতে যাবেন, যে কোনো জায়গায় যাবেন আপনি, আনুষ্ঠানিকভাবে সব চামচ ব্যবহার করা হচ্ছে। আচ্ছা বলুন তো, 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলে গেছেন, আচ্ছা বলুন তো এই লোকটার কথা যদি এখন না মানি, মানুষ বিপদে পড়বে কি পড়বে না? পড়বে, বিপদ হবেই। আসলে একটা কথা কাজী নজরুল বলেছেন, কথাটা আমি বারবার বলি, যে গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে। হানাফি সাফি মালিকি হাম্বলি তখনও মিটিনি গোল, এমন সময় আজরাইল এসে কহে দিল তোল পিতল। বাহিরের দিকে যত বেড়ে চলেছে ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। খুব এত যে দামি কথা বলেছেন, এটা ওই যে বড়দের কথা ওই জন্য শুনতে হয়। আমি বড় এটা বলিনি, প্রথমেই বলেছি এটা হাদিসের খেলাফ, রাস্তা জুড়ে বসা। আসুন, চলে আসুন। এই রোডে বাস চলে নাকি? এটা কি বাস আসছে তো? ও এই আপনি এদিকে এসে বসুন না, এদিকে আসুন, বসুন। রাত্রে বিয়ে, এই তারটা ছিড়বে, তারটা। বিয়ে করেছিস তুই? হ্যাঁ, হয়ে গেছে। বসে যান, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, 2-4টা কথা বলি, বসুন। যান যান যান, বাস হলো ভাই, যান, তাড়াতাড়ি যান। মানে বাস মনে হয় জীবনে দেখেনি। ওইদিকে কি দেখার আছে? খ্যাপা দেখেছি, এরকম খ্যাপা দেখে বাসের দিকে তাকিয়ে আছে। তুই বিয়ে করতে যাবে তুমি? ওতে
এইদিকে ফিরুন। নজরুলের যে কথাটা বলছিলাম, যে গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে আর বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে। সারা পৃথিবী আজকে কোরআন আর হাদিসকে রিসার্চ করে এগিয়ে চলেছে, আর মুসলমানদের কাজ কি? কাগজে লিখে দিয়ে বলছে, মনি সাহেব দুয়া হাত তুলে করবো না হাত নামিয়ে করবো, এটা একটু বলুন। হ্যাঁ, আমিনটা জোরে বলবো না আস্তে বলবো? আমার আব্বা মারা গেছে, তা যারা কবর খুঁড়েছে তাদেরকে খেতে দেবো কি দেবো না? 60 বছর বয়স বুড়া, ওই ইমাম সাহেবকে এসে বলছে পহেলা কলেমাটা হচ্ছে কি দেখো তো বাবু। এই সারা পৃথিবী আজকে কোরআন রিসার্চ করে তারা মহা আকাশ গবেষণা করে দিল, চাঁদে চলে গেল। আর যার কাছে খোদ কোরআন এসেছে, এ বাড়িতে বসে বসে জলসা দিচ্ছে, আর জলসার পরে জিলাপি কিনে ঘরে নিয়ে চলে যাচ্ছে। এ কিছু শিখতেই পারলো না।